লক্ষ টাকা আমার বাবা টাকা রাখছিল, আমার বাবার টাকার জন্য মারাই গেছে। বাপরা ভিক্ষা ভাঙুন করে টাকা আমরা থুইছি বাপ, সেই টাকা দিবা চায় ওই মহিলারা যায় যায় হুমকি দিয়ে দেয় টাকা আনিছে বাপ, কত খাই না খাই থাকিছি বাপ। খালি বলে তুমি আজ দেবো মিষ্টি মিষ্টি কথা বলে এবং খালি ঘুরাচ্ছে আর খালি হলো বলিচ্ছে অমুক দিনে আসো অমুক দিনে আসো। টাকা 6 মাস পাইছি বাপ, এই 6 মাস পাওয়ার পর আর পাওয়া যায় আর কুরসা ডিপিএস আছে, আইনি কুরসা 30,000 টাকা আছে, আমি কোনো লোন ফোন তুলিনি। আমার 3 লক্ষ কতদিন ধরে দেয় না কেন দেয় না দিব দিব বলে খালি বলে তুমি আজ দেবো মিষ্টি মিষ্টি কথা বলে কলার ধরতে পারবে তারপর দিচ্ছে ভাই। আমার আছে প্রায় 3.5 লাখ টাকা মতো। হ্যাঁ অনেক দিন থাকে এরকম ঘুরে আসছে, 1-1.5 বছর সময় লিসের আগে লিয়ে দিচ্ছে না, আবার 27 সালে দিবে চাইছে। কত টাকা আছে? আমার 3 লাখ 3.5 লক্ষ টাকা আছে। সালামু আলাইকুম ভাই, আমি হলো অটো একটু ছোট গাড়ি চালাই, খুব কষ্ট করে আমি 5.5 লক্ষ টাকা রাখিছি। উনি আজ দিবে কাল দিবে কোতে কোতে এ পর্যন্ত 2.5 বছর হলো কোনো আমাদের এখানে টাকা পয়সা দেয়নি এবং খালি ঘুরাচ্ছে আর খালি হলো বলিচ্ছে অমুক দিনে আসো অমুক দিনে আসো। আর এটা আলে গ্রামের লোকেরা কয় কি এখানে আমাকে কাছে আটকায় কয় কি হ্যাঁ এখানে সমস্যা নাই টাকা মারবে না দিবে, এই কয়ে আমাকে খালি সময় চলে গেছে। 3 বছর থাকে এ পর্যন্ত আমাকে কোনো কিছু দেয়নি। আমার আম্মা টাকা চাইলে বলে যে তোর কোন বাবা সেটা গেলে টাকা পেলে পরে দরকার হয় তোর জেল কর, মামলা কর, যেটা পারে সেটা কর, আমরা জেলে বসে টাকা আরাম করে খাবো। তাও তোকে টাকা দিয়ে আমি টাকা কই পাবো? আমাকে টাকা এখন আছে, টাকা হলে দিব। কত টাকা? আমার 5.5 লাখ। দিব দিব বলে কিন্তু টাকা দেয় না, এখানে দেন। আমার আম্মা এখানে দীর্ঘদিন কাজ করেছে, করার পূর্বে আমার আম্মা অসুস্থ হয়ে গেছে। আমার আম্মার জন্য আমি আইছিলাম টাকা নিতে, ওনার দালাল চক্করের কাছে গিয়েছিলাম যে ফোন দিয়ে সাইনের সাথে ডাইরেক্ট আমরা কথা বলবো যে আমার আম্মা খুব সিরিয়াস অবস্থায় বিছনাগত, বাঁচবে না। সেই ক্ষেত্রে আমি আইছিলাম, তিনি আসে, তিনি আমাকে কোনো কিছু বলেনি, বলেছে সময় হলে টাকা দিব, যদি টাকা না দেয় কি করবি কর, এরকমভাবে আমাকে হুমকি দেয়। পার্কে যদি যাই তো পার্কে ঢুকতে দেয় না, কি জন্য আমাকে এরকম করে? আমি একটা রাজমিস্ত্রির কাজ করি, আমার সামান্য কিছু টাকা আছে, আমার চোখে তেল পড়েছিল, সেই পিকচার জন্য শাইনকে দেখাইছি, শাইন এখনো কোনো ইয়া করেনি আমার এই টাকার। তা আমরা চাই আমাদের টাকা আমরা ফেরত চাই। বাপরা ভিক্ষা ভাঙুন করে টাকা আমরা থুইছি বাপ, সেই টাকা দিবা চায় ওই মহিলারা যায় যায় হুমকি দিয়ে দেয় টাকা আনিছে বাপ, কত খাই না খাই থাকিছি বাপ, কত কষ্ট করেছি, সেই টাকা হারিয়ে গেল। সারাদিন মানুষের কাম করে ভিক্ষা করি বাপ, আমি চলবা পারছি না। আমরা বিটি বাচ্চা বিয়ে দিব, আমরা বাড়ি করবো, আমাদের দেয় না। খালি আজকাল ওই কালকে যখন নিতে গেল কত সুর করে আমাদের টাকা নিচ্ছে, সহজে নিচ্ছে, আর আমরা দিয়ে গেছি, আমাদের কাজ দিচ্ছে না। আমার স্বামী প্রতিবন্ধী, আমার স্বামী আমার বাল বাচ্চা বড় হয়ে গেছে, তাদের বিয়ে শাদী দিচ্ছে। টাকা কি আমরা টাকা তুইছিলাম? তুইনি। সম্পূর্ণ প্রশাসনে কোনোদিন আমাদের কাছে প্রশাসনের আওতায় আমরা টাকা তুইনি। যেরকম আমরা টাকা তুইছি আমাদের টাকা সম্পূর্ণ দিতে 5 লক্ষ টাকা। হ্যাঁ 5 লক্ষ টাকা। আসসালামু আলাইকুম, আমার 8 লক্ষ টাকা আমার বাবা টাকা রাখছিল, আমার বাবার টাকার জন্য মারাই গেছে, কিন্তু টাকাই ভদ্রলোক দেয় নাই। উনি আজ প্রশাসনের হুমকি দেখাচ্ছে সাধারণ লোকে, সরকার টিকতে পারে না প্রশাসনের পাবলিকের কাছে, ও টিকবে না। হ্যাঁ প্রশাসন জড়িত আছে এখানে আমরা মনে করি, কারণ প্রশাসন জড়িত না থাকলে এত মানুষের টাকা নিয়ে এখানে থাকতে পারতো না। প্রশাসন জড়িত আছে এখানে, প্রশাসন জড়িত আছে। আমার 9 লক্ষ টাকা আছে, আসলে কই ভয় দেখায়, কে কি করবে, কি করতে পারেন যাও। আর আমার বলছে আমার কমিটি আছে, কমিটি যা করবে তা আমার কোনো ক্ষমতা নাই, এলা বলে এই ধরনের কথা বলবে কে? 9 লক্ষ টাকা আছে। এখন তো শাইন এখন বাসায় আছে না, কোথায় আছে? ভিতরে আছে, বাড়াচ্ছে না। সহযোগিতা আছে। আসসালামু আলাইকুম, আমি দিন 15 আগে আসছি, আমাকে এমন কথা বলিছে যে তুমি কোনো ক্ষমতা থাকলে আমার টাকা আদায় করো, না হলে যাও এখান থেকে, আমাকে এই কথা বলেছে। আমি এই না পারে দেখে শুনে মাইকিং ওদিকে আমার ওদিকে করেছি, এদিকে নওগাঁর লোকেরা নওগাঁ করছে, এই টাকা নিয়ে আসছে, বাড়াচ্ছে না, না বাসার ভিতরে ঢুকে আছে। আমার
আমার স্বামী প্রতিবন্ধী। আমার স্বামী প্রতিবন্ধী 3 মাস হচ্ছে, 1 বছর হচ্ছে টাকা দেওয়ার ডেট করছে। 5 লাখ টাকা আছে, এখনই আমার কাছে কাগজপত্র আছে। 5 লাখ টাকা আছে, টাকা দেয়নি আমার স্বামী। 3 মাস হচ্ছে টাকার সুখে মারা গেছে। প্রতিবন্ধীর টাকাও আনে দিতেছি, টাকা দিবা চাই আর দেয়নি। 5 লাখ টাকার কাগজপত্র এখনো আমার কাছে আছে। অনেক মেয়ের হাতে চলেছে, আমার মেয়ের সাথে টাকা দিছে, কিন্তু 60 টাকা দেয় না। টাকা নেবে, টাকা দিবা চাই আর দেয় না। আমার মেয়ের ভাতে চলে গেছে।